পরকীয়ায় জড়াতে তাহলে আর কোনো আইনি বাধাই থাকছে না নিউ ইয়র্কে। কিন্তু কেন হঠাৎ পাল্টাতে হলো এই আইন? বাট বাংলাদেশে আবার পরকীয়া করলে আইনের বিধান কি রয়েছে? অবশ্য বিধানটাও একটু অদ্ভুত। যাই হোক, পুরো বিষয়টা এক্সপ্লেন করছি, সঙ্গে থাকুন। পরকীয়া নিয়ে নিউ ইয়র্কের প্রায় 117 বছরেরও বেশি পুরনো আইন এখন বাতিল করা হলো। 1907 সাল থেকে নিউ ইয়র্কে পরকীয়ায় জড়িত ব্যক্তিদেরকে 3 মাসের জেলে সাজা দেওয়া হতো। বাট এখন এই পরকীয়া নিউ ইয়র্কে আর কোনো অপরাধ হিসেবে বিবেচনা হবে না, এমন আইন 23 নভেম্বর পাশ করা হয়। রিজন হিসেবে বলা হয় এই আইন প্রয়োগ করা অনেক কঠিন হয়ে পড়েছে মডার্ন সময়ে এবং মামলা অনেক আসলেও শাস্তি পাওয়ার ঘটনা এখানে বিরল। তার উপর মডার্ন টাইমে এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা উল্টো নিজেদের গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে বসে, যার কারণে এই আইনকে ব্যাক ডেটেড দেখিয়ে বাতিল করে দেওয়া হয়। তবে ভাই, এটা দেখে চমকালি হবে না। ইউএসএতে সমারভিল নামক একটা শহর রয়েছে যেখানে নিয়মটা আরও অদ্ভুত। 2020 সাল থেকে এই শহরে একাধিক প্রেম করা বা সম্পর্ক স্থাপন করা শুধু বৈধই নয়, বরং স্বীকৃতিও দেওয়া হয় আইনিভাবে এবং কিছু সুযোগ সুবিধাও রয়েছে আবার এখানে। একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন, সুবি নামক এক নারী আলিফ, রাহাত 2 ছেলেকেই পছন্দ করে এবং তাদের দুজনের সঙ্গে চুপে চুপে সম্পর্ক চালিয়ে যায়। বাট ট্র্যাডিশনাল আইন কি বলে? সুবি যে কোনো এক ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবে, তাই না? বাট ওই সমারভিল শহরের আইন হচ্ছে, সুমি যদি আলিফ এবং রাহাত 2 ছেলেকে কনভিন্স করতে পারে এবং দুজনের যদি সম্মতি থাকে, হ্যাঁ সুমি দুজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারবে, তাহলে আইনিভাবে এই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয় এবং সেটাকে ডোমেস্টিক পার্টনারশিপ হিসেবে আখ্যায়িত করা হয়। এবং এই ডোমেস্টিক পার্টনারশিপে যারা যারা রয়েছে তাদের সুবিধাগুলো হলো, সুমি যদি তার কর্মস্থল থেকে স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে থাকে, মানে হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে, তাহলে সেম সুবিধা তার 2 বয়ফ্রেন্ড আলিফ এবং রাহাতের জন্য প্রযোজ্য হবে। আবার ধরুন, আলিফ, সুমি এবং রাহাত একই বাড়িতে একসঙ্গে সংসারের মতো করে বসবাস করছে, বাট বাড়িওয়ালার হচ্ছে আপত্তি যে ভাই এই সমস্ত সম্পর্ক আমি অ্যালাউ করবো না। তাহলে সুমি, রাহাত এবং আলিফ 3 জন আইনের দ্বারস্থ হবে এবং এই ক্ষেত্রে আইন তাদের পক্ষ নিয়ে কথা বলবে এবং বাড়িওয়ালাকে বুঝাবে আপনি এদেরকে বের করতে পারেন না। এবং এখানে সুমি যত ইচ্ছা বা রাহাত যত ইচ্ছা প্রেমের সম্পর্ক করতে পারবে, কোনো লিমিটেশন নেই। বাট এখানে একটা বিধিনিষেধ আছে, সেটা কি? এই ডোমেস্টিক পার্টনারশিপে যারা যারা যুক্ত থাকবে তারা কেউ কখনো বিয়ে করতে পারবে না। অর্থাৎ সুমি কখনোই রাহাত কিংবা আলিফকে বিয়ে করতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রে একাধিক প্রেম বৈধ হলেও একাধিক বিয়ে আবার বৈধ নয়। আচ্ছা, এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আইন কি বলে সে বিষয়ে আসি। ব্রিটিশ আমলে প্রণীত 1860 সালের দণ্ডবিধির 497 ধারা মোতাবেক বাংলাদেশের আইন বলছে, পরকীয়ায় জড়ালে স্ত্রীর কোনো সমস্যা হবে না, বাট পরকীয়ায় যদি স্বামী জড়ায় তাহলে স্বামীর শাস্তি হবে। মানে বিষয়টা হচ্ছে, ধরুন এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির স্ত্রীর সঙ্গে চুপে চুপে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে, তাহলে এই যে স্ত্রীটা দুষ্কর্মে লিপ্ত হলো, এই স্ত্রীর কোনো ঝামেলা হবে না। কিন্তু যেই লোকটা অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলো, সেই লোকের হবে শাস্তি এবং শাস্তি হিসেবে তার 7 বছরের পর্যন্ত জেল হতে পারে এবং অর্থদণ্ডেরও বিধান রয়েছে। তবে কত অর্থদণ্ড এক্স্যাক্টলি সেটা জানা নেই। বাট এই আইনে আবার একটু ফাঁকফোকরও আছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, যদি কোনো ব্যক্তি বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায় তাহলেই কেবলমাত্র শাস্তি পাবে। এখন এক ব্যক্তি, ধরেন এক বিবাহিত লোক সিঙ্গেল একটা মেয়ের সঙ্গে অবাধে সম্পর্ক স্থাপন করছে চুপে চুপে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আর শাস্তি পাচ্ছে না। সো এখানে হচ্ছে এটাই বিষয়, একটু অদ্ভুত, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যাই হোক, নিউ ইয়র্কের এই আইন এবং বাংলাদেশের এই আইন নিয়ে আপনাদের কি মতামত জানাবেন কিন্তু।